জনজাতিদের একাধিক সমস্যার উপর নির্ভর করে আজ দেখা গেছে এক ডেপুটেশন প্রদান করা হয়, প্রেস মিট করা হয়। মূলত জনজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট 3 দফা দাবিতেই এবার সরব হয়েছে জনজাতি সুরক্ষা মঞ্চ ত্রিপুরা প্রান্ত। দ্রুত দাবি পূরণের অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও তারা দিচ্ছেন। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে কোনো ধরনের কোনো দাবি না মানলেই সেখানে বড়সড় আন্দোলন করার জন্য প্রেস মিট করা হয় এবং সেই আন্দোলন করার জন্য হুঁশিয়ারিটাও দেওয়া হয়। ঠিক এই অবস্থাটা যেমন বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা সংবাদ শিরোনামে আসা প্রতিদিনকার খবরের মতো হয়ে গেছে, ঠিক তেমনি এবার দেখা গেল যে জনজাতি সুরক্ষা মঞ্চ একই পথে হাঁটলো। এদিন তারা একটি সাংবাদিক সম্মেলন করেন, যে সাংবাদিক সম্মেলনে তাদের স্বার্থ সংশ্লিষ্ট 3 দফা দাবিতে তারা সরব হন। আর সেই দাবি যদি না মানা হয় তবে অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। এই সাংবাদিক সম্মেলন থেকে জনজাতি সুরক্ষা মঞ্চ ত্রিপুরা প্রান্ত থেকে কি বলছেন তাদের সদস্যরা শোনাবো। ছিলেন সেখানে গিয়েছেন, ওনাদের সাথে 1.5 ঘন্টা বসে উনি আমাদের সারা ভারতবর্ষের জনজাতির সম্পদের কৃষ্টি সংস্কৃতি সেটাকে রক্ষা করা এবং কি কি অসুবিধা আছে আমাদের সমাজের মধ্যে সেটাকে নিয়ে উনি আমাদের কাছে জানতে চাইলেন এবং আমাদের যারা সেখানে প্রতিনিধি গিয়েছেন ওনারও একে একে সেটাকে ব্রিফিং দিয়েছেন। এখানে মূলত 3টা দাবিকে নিয়ে আমরা সেই জনজাতির সাংস্কৃতিক সমাগমে আমরা সম্মুখীন হই। প্রথমত দাবি লুকুর কমিটি গঠন, সারা ভারতবর্ষের জনজাতিদের একটা কমিটি গঠন আমাদেরকে করে দিয়ে আমাদের জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি রীতি নীতি সেটাকে রক্ষা করার জন্য একটা কমিটি করে দেওয়ার জন্য আমাদের সেই র্যালির মাধ্যমে আমরা দাবি জানিয়েছি। 2 নম্বর দাবি যেটা সংবিধানে, ভারতবর্ষের যে সংবিধানে আমাদের বাবা সাহেব আম্বেদকর যিনি আমাদেরকে সংবিধান দিয়েছেন, সেই সংবিধানে নতুন আইন পাস করে নতুন বিল করে আমাদের জনজাতি সমাজের যিনি আমাদের কৃষ্টি সংস্কৃতি রীতি সমাজের নীতি সেটাকে অনেকে আমাদের মাঝে হারিয়ে এবং বিলুপ্ত করার চেষ্টা করছে, সেটাকে রক্ষা করার জন্য নতুন আইন পাস করে রক্ষা করার জন্য আমরা দাবি জানিয়েছি। এবং সব শেষে যে দাবি হচ্ছে সেটা হচ্ছে আমাদের জনজাতি সারা ভারতবর্ষের জনজাতি সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিচয় যেটা আইডেন্টিটি, সেই আইডেন্টিটি রক্ষা করার জন্য ভারতবর্ষ সংবিধানকে নতুন করে একটা আমাদের সংবিধানের আওতায় আনার জন্য আমরা দাবি জানিয়েছি। এই 3টা আপনারা শুনলেন, অর্থাৎ তারা 3টি দাবি নিয়েই কিন্তু এলেন এবং এই 3টি দাবি নিয়ে তারা সাংবাদিক সম্মেলনটি করেন, যেখানে বেশ কিছু বিষয়ের উপর তারা গুরুত্ব আরোপ করেন এবং দাবিগুলি পূরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। সাংবাদিক সম্মেলনে জনজাতি সুরক্ষা মঞ্চের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা দাবি পূরণ না হলে যে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন সেই বিষয়টাও বিবেচনা করবেন বলে তারা জানাচ্ছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।